তো এই যে দেখো আমি চলে আসলাম সপ্তমীর ভিডিও নিয়ে। তো হ্যালো বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমি অনেক ভালো আছি। তো তোমাদের সবাইকে আবারও একবার আমার এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো চলো ভিডিওটা শুরু করি। তো সপ্তমীর প্ল্যান ছিল আমাদের সাউথের সাইডে যে পুজোগুলো আছে ওই পুজোগুলো মানে দেখব। এর আগের বারও গিয়েছিলাম, তো এবারও সেই প্ল্যান অনুযায়ী আমরা বের হয়ে গেছি। তো ষষ্ঠীর ব্লগ তো অলরেডি আমার চ্যানেলে পোস্ট হয়ে গেছে, যারা যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো। তো ষষ্ঠীর দিন তো উষাবাজারের সাইডের পুজোগুলো দেখেছিলাম। তো সপ্তমীতে আমরা চলে গিয়েছি উদয়পুরের সাইডে যে পুজোগুলো আছে ওই পুজোগুলো দেখার জন্য। তো বাইপাস দিয়ে আসার সময় বাইপাস থেকে একটু সামনে এই পুজোটা হয়েছিল, আমি তো জানি না জায়গার নাম। তো এই পুজোটাতে ঢুকেছিলাম, ঢুকে দেখলাম প্যান্ডেলটা দেখে এখানে দেখলাম যে বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে। তো ভালোই লেগেছিলো, একটু দাঁড়িয়ে দেখছিলাম। কারণ উদয়পুরে তো তাড়াতাড়ি গিয়ে কোনো লাভ নেই, কারণ নো এন্ট্রি আছে, 12টা 12:30টার পরে নো এন্ট্রি খুলবে। তো তারপর ওই পুজোটা দেখে সামনে আরেকটা পুজো ছিল, এটাও অনেকটা সুন্দর হয়েছিল। এর আগের বারও এই প্যান্ডেলটাতে ঢুকেছিলাম, এবারও মানে গতবার থেকে এবারেরটা অনেকটা সুন্দর হয়েছিল। তো যেহেতু দূরের জার্নি করব তার জন্য আমি জিন্স টপই পরেছিলাম, কারণ আমি না মানে ওই রকমভাবে যেন বসে ওই রকমভাবে আমি একদমই বসতে পারি। আমি এইরকমভাবে এই ড্রেসগুলো পরেও আমি বসতে পারি না, আমার কোমরের এত প্রবলেম হয়, এত ব্যথা করে। তো তার জন্য এগুলোই পরেছিলাম, আমার কমফোর্টেবল লাগে আর কি এই জিন্স টপগুলো পরে লং লং জার্নির জন্য। তো এই পুজোটাও দেখে নিয়েছিলাম। তো এখন যাচ্ছি উদয়পুরের জন্য, রওনা দিলাম। তো ওই দিন জানো তো আমরা কতজন মিলে পুজো দেখতে বের হয়েছিলাম? টোটাল 12 জন। জানি না আমি এই 12 জনকে আমার এই ভিডিওতে দেখাতে পারবো কি না। যদি নাও পারি আমি একটা ফটো দিয়ে দেওয়ার চেষ্টা করব লাস্টে। তো চলে আসলাম উদয়পুর। আমি উদয়পুর এই জায়গাটার বা ক্লাবটার নাম জানি না, এটা হচ্ছে উদয়পুর ব্রিজটা যা আছে, ব্রিজটা থেকে একটু সামনে একদম রাস্তার সাথে যে পুজোটা হয় এটা। মানে আমার উদয়পুরের দেখা সব থেকে বেস্ট পুজো বোধহয় এটাই আমার লেগেছিল, মানে অনেকটা সুন্দর হয়েছিল এই পুজোটা। তো এই যে হচ্ছে আমার 4 দিনের পূজার সাথী সোনাই, আমরা 4জনই 4 দিন একসাথে বের হয়েছিলাম, আর বাকিরা প্রত্যেক দিন আমাদের সাথে বের হয়নি, কিন্তু আমরা 4জন একদম ষষ্ঠী থেকে একাদশী অবধি আমরা একসাথে বের হয়েছি। শুধু দশমীর দিন বোধহয় মিস করেছিলাম। তো এখন ঢুকছি প্যান্ডেলে। এটার মধ্যে গতবারও 1 ঘন্টার মতন লাইনে দাঁড়িয়েছিলাম, আর ভিতরে ঢুকে 2 মিনিট আমাদেরকে দাঁড়াতে দেয় না, বাঁশি বাজানোর ওদের শুরু হয়ে যায়। এত দূর থেকে এসেছি পুজো দেখার জন্য, ভাবো এতক্ষণ লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকে 2 মিনিট মানে 2টা মিনিট আমাদের দাঁড়া দেয় না, ঠাকুরকে পর্যন্ত দেখতে দেয় না, ঢুকলেই বাঁশি বাজানো শুরু হয়ে যায় ওদের। এটাই পুজোর লীলাকাণ্ড, কি বলবো বলো, কিচ্ছু করার নাই, ওদেরকে আমরা বকতেও পারি না, যতটুকু বকার বকে দিয়ে আসি আমি। তো এখন যাচ্ছি, এখনও নো এন্ট্রি খুলিনি, কারণ 12:30টার পরে বোধহয় নো এন্ট্রি খুলবে, এখন বোধহয় 11টা 11:30 বোধহয় বাজে। তো এখন আমরা যাচ্ছি একটু মায়ের বাড়িতে। উদয়পুর এসেছি আর মায়ের বাড়িতে যাব না, এটা কি কখনো হতে পারে? তো চলে আসলাম মায়ের বাড়িতে। আর এখন তো মায়ের মন্দিরটা অনেকটা সুন্দর করেছিল, অনেকটা বলতে অনেকটা, মানে আমরা রাত্রিবেলা গিয়ে এতটা সুন্দর লেগেছিলো, আমরা বুঝতেই পারছিলাম না যে কোথা দিয়ে উঠবো কি, মানে একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। তো দিনের বেলাতে একদিন যাব, একদিন বলতে এই এই কিছুদিনের মধ্যেই যাব, যদি মা নেই আর কি। তো যেহেতু প্রায় 12টা 11:30 12টা বোধহয় বাজে। তো দেখো মায়ের বাড়িতে কী পরিমাণে এই রাত্রেবেলাও ভিড়। সবাই যারা যারা উদয়পুর গিয়েছিল সবাই মায়ের বাড়িতে গিয়েছে। তো অনেকটা সুন্দর হয়েছিল মায়ের মন্দিরটা। আর এখানে দেখো এখনও কিন্তু মায়ের বাড়িতে ফুল দিয়ে সাজানো, কারণ বেশি দিন হয়নি মায়ের মন্দিরটা যে মানে নতুন করে মোদিজি এসে নতুন করে উদ্বোধন করে গিয়েছিল। তো ভালোই লেগেছিল মায়ের বাড়িতে গিয়ে, মানে মায়ের বাড়িতে যাবো আর ভালো লাগবে না, এটা কি কখনো হতে পারে? তো সোনাই ওরা মায়ের মন্দিরে উঠিনি, আমরা উঠেছিলাম, আমি ও আর সোনু আর রূপা ওরা উঠেছিল, পুষ্পাঙ্কি উঠেছিল, কিন্তু সবাইকে আর আমার ভিডিওতে আনতে পারিনি। তো সবাই চলে গেছে খাওয়ার জন্য, তো আমি আর ও যাইনি, কারণ কি আমার সোমবার ছিল, আমি খাবো না। তো আমি যেহেতু খাইনি, ও বলে খাবে না। এখন বাজে 2টো, আমরা বসে আছি হোটেলের বাইরে, ওরা ভিতরে খাচ্ছে। আর
এই যে দেখো আমি মেহেন্দি করেছি, আমি একদমই মেহেন্দি পড়তে পারি না, যার জন্য এই বাচ্চার মতন মেহেন্দি করেছি। তোমরা প্লিজ কেউ কিছু বলবে না। আর আমি এবার নেল এক্সটেনশনও করিনি, আমার যে নেলগুলো ছিল মানে রিয়েল নেলগুলো, এইগুলোতেই নেল দিয়ে মানে নেল পলিশ দিয়েছিলাম। কারণ এত মানে বিজি ছিলাম পুজোর আগে, আর এত লেটখুর হয়ে গেছি, এখন আমার দ্বারা কিছু হয় না ভাই। তারপর ওরা খেয়ে দিয়ে তারপর এসেছিলাম এই পুজোটা দেখার জন্য। এইটারও আমি জায়গার নাম জানি না, মাতার বাড়ি থেকে আসতে একটা গলি দিয়ে ঢুকে, ও সরি সরি সরি, এটা হচ্ছে ভুবনেশ্বরী মন্দিরটা আছে না, ওই সাইডে, ওই সাইডের পুজো এটা। তো এর আগের বার এটা পত্রিকা দিয়ে বানানো হয়েছিল, এবার ওই আর্ট পেপার টেপার এইসব দিয়ে একদম বাচ্চাদের প্যান্ডেল, এটা সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। তো ওইটা থেকে বের হয়ে চলে এসেছি এখন আরেকটা, এটা ফ্লাওয়ার্স ক্লাব, এটার নামটা জানি আমি। তো এর আগের বার এটাতে লাইটিং কিছু একটা করেছিল, তো এবার করেছি এটা। বাইরে থেকে ভেবেছিলাম জানি সুন্দর হবে না, কিন্তু ভিতরে ঢুকে তো একদম অনেকটা সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, আর মূর্তিগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো উদয়পুরের আরও কিছু পুজো আছে, কিন্তু ওইগুলো আমরা দেখিনি, কারণ রাত প্রায় 3টের উপরে বাজে, আমরা এখনও উদয়পুর পুজো দেখছি। তোমরা কে কে গিয়েছো উদয়পুর পুজো দেখার জন্য আগরতলা থেকে আমাকে একটু জানাবে, আর কে কে উদয়পুর থেকে আমার এই ভিডিওটা দেখছো এটাও আমাকে একটু কমেন্টস করে জানাবে। তো উদয়পুর আর কোন কোন জায়গায় আরও ভালো ভালো পুজো এটাও আমাকে জানাবে, কারণ তাহলে নেক্সট বার গিয়ে দেখবো ওই পুজোগুলো। তো এখন যাব বাড়ি। আর এই যে দেখো বাইরে বের হয়ে এই যে জিনিসটা ফুলটা ঘুরছে, এটা দেখে তো অনেকটা সুন্দর লেগেছিল। তো আর আমাকে কীরকম লেগেছিল সপ্তমীর দিনের লুকে জানাবে, আমি জানি সেদিনের আমি সেরকম কোনো লুকই দিইনি, জাস্ট নর্মালভাবে গিয়েছিলাম, কারণ যেহেতু দূরের জার্নি করব তার জন্য বেশি আর কিছু করিনি। আর সাথে তো একটা হেলমেট আছেই, মানে হেলমেটটা আমার পুজোর 4 দিন আমাকে এত বিরক্ত করেছিল, মানে কি বলবো। তো চলে আসলাম বিশালগড়, সবাই বলছিল যে পুজোটা দেখবে না, অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু এই সাইডে তো আর আসা হবে না, তার জন্য ওদেরকে বলছিলাম, তো ওরা ঢুকলো। তো ঢুকে জাস্ট কিছুক্ষণ সময়ের জন্য তাড়াতাড়ি করে দেখে নিয়েছিলাম। আর জানো তো লাইটিং না অফ করে দিয়েছিল এটা, আমি বললাম দাদা একটু লাইটিংটা অন করে দাও না, আমরা দেখবো। তো কিছুক্ষণের জন্য লাইটিংটা মানে এই যে প্যান্ডেলের যে লাইটিংটা ওইটা অন করে দিয়েছিল, যে মিউজিকটা। তো দাদাকে থ্যাংক ইউ, জানি না দাদা আমার এই ভিডিওটা দেখবে কি না, চিনিও না আমি। তো ওইটা দেখে এখন চলে যাচ্ছি বাড়ি, দেখো সকালও হয়ে গেছে। আর বাকি যে দুটো পুজো ছিল ওইগুলো আমরা আর দেখিনি, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো এখন দেখো 5টা বাজে, এখনও কিন্তু আরও বাড়িতে যেতে 10-15 মিনিট লাগবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, এরপর আর কোনো ভিডিওর ব্লগ মানে ক্লিপ নিয়ে নিই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আমার অষ্টমীর ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।